হয়েছে হোক, আর কোনো অভিযোগ নেই। আমিও দেখতে চাই আমার ঠিক কতটা সহ্য ক্ষমতা আছে। শুনেছিলাম কেউ একবার বলেছিল, ভাগ্য তারই সাথে খেলে যে খেলতে ভালো জানে। অপেক্ষায় আছি গো, আজ নয়তো কাল শেষটা সুন্দর হতেই হবে। কারণ অপেক্ষা কাউকে খালি হাতে ফেরায় না। ভালো মন্দ দুটা নিয়েই যেহেতু জীবন হয়, তবে মন্দের শেষটা তো ভালো হবারই কথা, তাই না? আমিও আমার জীবনে জানো তো আমার মিষ্টি বন্ধুরা ঠিক তেমন একটা অপেক্ষায় আছি। আর খুব মনের মধ্যে আশা আছে যে আমারও হয়তো এখনের দিনগুলো যেমন যাচ্ছে, একটা সময় হয়তো এই দিনগুলো আর থাকবে না। কারণ কি, অনেক ছোটখাটো স্বপ্ন আছে তো মনের মধ্যে, তার জন্য। তো যাই হোক, আগে আরও অনেক গল্পগুচ্ছ হবে তোমাদের সঙ্গে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দিনটা ছিল সোমবার। ডুগ্গু সোনার দেখো এক্সাম কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল। এই তো ডুগ্গু পাপা আমার চলে গেল স্কুলে এক্সাম দিতে। ওর পাপাই নিয়ে গেল আর একসঙ্গেই বেরিয়ে পড়লো দুজনে খাওয়া দাওয়া করে। আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারলাম, বিছানাটাও কিন্তু সুন্দর টিপটপ করে উঠিয়ে নিলাম। কিন্তু দেখো সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত, নিজের জন্য এখনো পর্যন্ত একটু সময় বার করতে পারিনি যে কিছু একটা খাই। ওই তো ছেলেকে পাঠিয়ে তারপর আরও অনেক টুকুর টাকুর ঘরে কাজ করলাম। আর তারপর গিয়ে এখন একটু মুড়ি আর খেজুরের মিষ্টি নিয়ে বসে খেয়ে নিলাম। খেয়ে এই তো আবারও সংসারের কাজে কিন্তু লেগে পড়লাম। এইগুলা হলো ডুগ্গু সোনার কাপড় আর কি, ধোয়া হয়েছিল কিন্তু ভালো মতো শুকায়নি, ওই একটু ভিজা ছিল, তাই আর কি এখন আবারও মেলে দিলাম। আর আজকে দেখো কতগুলো বাসন নিয়ে আমি বসেছি। স্বাভাবিক কথা, আমরা ঘরে মাত্র 3 জন, এত বাসন হবার তো কথাই নেই। কিন্তু আমাদের ঘরে রবিবারে জানো তো অতিথি ছিল অনেক। আর অতিথি বললেও চলবে না, কারণ আমার বোনই এসেছিল, মানে আমার কাকার মেয়ে। তো আমার কাকার মেয়ের জানো তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওরা হুজায় আসলো শপিং করতে। তো আমাদের ঘরে আর কি ওই রবিবার দিন আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। রবিবার দিন আমি কোনোই ভিডিও করতে পারিনি গো, যেহেতু তারা হঠাৎ করে এসেছিল। তার মধ্যে একা হাতের কাজ তো ভিডিও করার মতো আর আমি সময় করতে পারিনি। তো যাই হোক, বোনের বিয়ের মাত্র আর একটা সপ্তাহ বাকি, হয়তো আমাকেও যেতে হবে। তো দেখা যাক, যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো এইদিকে আমার বাসনগুলো ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে জানো তো আমার রান্না বাড়ারও কোনো ঝামেলা নেই, কেননা আগের দিন অনেক কিছু রান্না হয়েছিল, সব কিছুই রয়ে গেছে অল্প অল্প করে, মাছ বলো মাংস বলো। আজকের দিনটা আর কি কোনো মতে চলে যাবে। শুধু ওই দুপুর দিকে ভাতটা রান্না করব। ঠান্ডার দিনে দেখা যায় ভাতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, তাই না বলো? ভাতটা যদি একটু গরম থাকে খেতেও ভালো লাগে। তো এইদিকে কিছু কাপড়ও ছিল, ওই কাপড়গুলো ভিজিয়ে নিলাম একটু স্রাপের জলে। ওই ধরো বাসি নাইটি টাইটি আর ডুগ্গু সোনার 2-1 জোড়া ড্রেস আছে আর কি। কাপড়গুলো যতক্ষণে না হয় ভিজবে ততক্ষণে আমি ওই যে ঘরের ফিল্টারটা আজকে একটু ধুয়ে নেব। আমি তো বেশ কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম সময়ের অভাবে আমি ঘরের ফিল্টারটাকে ধুতে পারছি না, কিন্তু আজকে ভাবলাম যে ঝামেলা নেই রান্না বাড়ার, তো রান্না বাড়ার ঝামেলাটা না থাকাতে এই ফিল্টারটা আজকে বের করে নিলাম, একটু ধুয়ে নেব। তো ফিল্টার ভর্তি জল ছিল, তো অবশ্য কিছু জল আমি ঘরে রান্নাঘরের একটা ডেকচির মধ্যে ঢেলে রেখে দিলাম, যেহেতু এখন স্নান করার টাইমে একটু গরম জল করতেই হয়, তো না হয় গরম জল করে নেব। এদিকে ঘরের বালতিটাও বের করলাম, বালতিটাও বেশ নোংরা হয়ে গেছে, সাদা বালতি তো চট করে একটু আয়রনের দাগ আর কি লেগেই যায়। একটা সংসারে কাজ কি কম থাকে গো? কাজের অভাব নেই। রান্না বাড়া না থাকলেই যে কাজ নেই, এটা মোটেও না। রান্না বাড়া করতে গেলে কতটাই বা সময় লাগে, জোরে 1 থেকে 1.5 ঘন্টা, তাই না?
আর বাকি সময় তো এই সংসারের নানান রকমের কাজ করতে করতেই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায়। মেয়ে থাকা অবস্থায় আমরা কি কখনোই বুঝতে পেরেছি যে একটা সংসারের মধ্যে এত ধরনের কাজ থাকে? কখনোই না। কিন্তু বিয়ের পর আমরা আস্তে আস্তে সেটা কিন্তু বুঝতে পারি, আর কাজগুলো করতেও শিখে যাই আমরা। বলতে পারো সংসারটাকে চারদিক দিয়ে মেনটেন করে চালানোর দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধে এসেই পড়ে একটা সময়ে, আর আমরাও সেটা হাসি মুখে মেনে নিয়ে কিন্তু সংসারটাকে চালাতেই থাকি। তবে একটা মেয়ে কিন্তু কখনোই বাপের বাড়ির থেকে কাজ শিখে আসে না, ওই স্বামীর বাড়িতে আসার পরেই কিন্তু শিখে। ঠিক বললাম তো? কেননা আমিও কিন্তু এখানে এসেই সব কাজ শিখেছি। বিশেষ করে যারা শহর থেকে গ্রামে বিয়ে করে আসে তাদেরকে তো এমন কিছু নতুন নতুন কাজ শিখতে হয় যেগুলো সে কোনোদিন ধারণাই করতে পারে না। যেমন ধরো আমি, দেখো না, কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার ফিল্টার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আয়রন পাউডার দিয়ে মেজেছি গো, না হলে যে ভিতরে অনেকটাই আয়রন পড়ে গিয়েছিল। তো আমি ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফিল্টারটার মধ্যে ক্যান্ডেলটি লাগিয়ে নিচ্ছি, কেননা ঘরের মধ্যে খাওয়ার জল নেই। খাওয়ার জলটা তো ফিল্টার করতেই হবে, সেটা তো আর ডাইরেক্ট খাওয়া যাবে না। তো তার জন্য আর কি ফিল্টারটাকে আর আমি রোদ্রে দিইনি। এই যে এখন আর কি ফিল্টারটা বিছিয়ে দেব আর জলও দিয়ে দেব উপরে, যাতে খাওয়ার আগ পর্যন্ত জল ফিল্টার হয়ে যায়। ঘরে বসে টুকটাক 2-1 বোতল জল আছে, হয়ে যাবে। তবু আর কি আমার ভালো লাগে না খালি থাকলে, মানে যতক্ষণ অবধি আর কি জলগুলো পরিপূর্ণ না হবে আমিও শান্তি পাবো না। ওই তো এখন জল ফিল্টার হতে থাক, আমি ততক্ষণে আরও অনেক কাজ করে নেব। এইদিকে দেখলাম ডুগ্গু সোনাও চলে আসলো এক্সাম দিয়ে। তো আসার সঙ্গে সঙ্গে ওকে আমি জিজ্ঞেস করছি যে পাপা তোমার এক্সাম কেমন হয়েছে? তো তার অবশ্য আজকে ম্যাথ এক্সাম ছিল আর তার নাকি এক্সাম খুব ভালো হয়েছে। তারপরেও আমি তার কোয়েশ্চেন পেপারটা দেখলাম আর কি, যে সব কিছু পড়াশোনার মধ্যে এসেছে কি না। তারপর দেখলাম যে না, সব কিছু পড়াশোনার মধ্যে এসেছে। তো এইদিকে বালতিটাও যেহেতু ধোয়া হয়েছে রান্নাঘরের, তো সেই বালতিটাও পুরোপুরি খালি। এই তো জল ফিল্টারে দিয়ে দিচ্ছি। এইদিকে ডুগ্গু সোনা আসার সঙ্গে সঙ্গেই বলছে মা আমাকে কিছু খেতে দাও, যেহেতু সকালবেলা সেই 2 মুঠ ভাত খেয়ে গিয়েছিল। খিদা তো লাগার কথাই, 11:30 বেজেই গেছে প্রায়। তো ওই যে আগের দিন রবিবারে যেহেতু বোন এসেছিল, আসার সময় বোন কিন্তু কেক বানিয়ে নিয়ে এসেছিল। তো সবার খাওয়া হয়েছে কিন্তু অল্প রয়ে গেছে। তো ভাবলাম না হয় এখন দিয়ে দিই ডুগ্গু সোনাকে। এইদিকে আবার খেজুরের মিষ্টিও আনা হয়েছিল, তো ওই যে দিয়ে দিলাম আর কি ডুগ্গু সোনাকে। আর সে তো কেক এত পরিমাণ ভালোবাসে, মানে অনেকটাই খুশি হয়ে যায় আর কি কেক দেখলে। আর এটা স্বাভাবিক, বাচ্চারা কিন্তু ক্রিম কেক খেতে ভীষণ পরিমাণ ভালোবাসে। তো দেখো আমার কিন্তু মোটামুটি কলের পাড়ের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বেশ কয়েকটা দিন ধরে অনেক পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আমি ঝাড়ু দেওয়াটা আর কি বন্ধ করে দিয়েছি, সেটা ঘরেই হোক বা বাইরেই হোক। ওই তোমাদের দাদাভাইকে বলি আর কি দিয়ে দিতে, কেননা আমি যদি সকালবেলা একবার ঘর ঝাড়ু দিয়ে দিই না, তারপর সারাটা দিন দেখা যায় ওই হ্যাচি মারতে মারতেই আমার দিন কাটে, আর খুব পরিমাণে শরীরটা খারাপ করে নেয়। আর হলো পুরুষ মানুষের কাজ, তোমরা তো বুঝতেই পারো, একদিক দিলে আরেক দিক কিন্তু রয়েই যায়। না হলে আমি ওই যে সকালবেলায় কিন্তু এই ঝাড়ু টাড়ুর কাজগুলো সেরে নিই, মানে ঝাড়ুটা দিয়ে দিই আর কি, কিন্তু তোমাদের দাদাভাই আর দিল না। তো এই যে এখন দুপুরেই হয়ে গেছে প্রায়, আমি এখন আর কি ঝাড়ুটা দিয়ে দিলাম। আর ওই যে কলের পাড়টাও যেহেতু অনেক কাজ হয়েছে, অনেকটাই মানে শ্যাওলার মতো পড়ে যায়, তো সেগুলাকেও আর কি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কাপড়গুলোই মেলতে এসে দেখি আমার আজকে ওই রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়নি, মানে তোমাদের দাদাভাই দিল না আর কি, ওই শুধু বাড়ির ভিতরটা ওই অল্প জায়গায় দিয়ে হয়তো বেরিয়ে পড়েছে। তো যাই হোক, এখন দেখা যায় রাস্তাটাও ঝাড়ু দিতেই হবে, না হলে আর আমার ভালো লাগবে না। তো এই তো সুন্দর করে আর কি রাস্তাটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। গ্রামের পরিবেশে কি জানো তো, সবার যেমন ঘর দুয়ার পরিষ্কার থাকে না, ঠিক তেমনই রাস্তাঘাটও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। একদম রাস্তাঘাটও লেপা মোছা করে, মানে ওই ঘরের মতো
সাজিয়ে গুছিয়ে রাখে। আর আমি যেহেতু ছোটোর থেকে বড় হয়েছি শহরে, আমি কিন্তু এইসব কোনো দিনই পাইনি যে রাস্তাঘাটও ঝাড় দিতে হয় বা রাস্তাঘাটেও গোবর দিয়ে লেপা পোছা করতে হয়। এগুলো কিন্তু আমি সমস্তটাই গ্রামে এসে নতুন করে শিখেছি বা দেখেছি। মানে গ্রামেই দেখা যায় ঘরের ভিতর যেমন সুন্দর রাখে, ঠিক তেমনই বাড়ি ঘরের চারিদিক দিয়েও ঠিক ততটাই সুন্দর করে রাখার চেষ্টা করে সবাই আর কি। তো দেখা যায় এগুলো কাজ কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি, যখন থেকে আর কি আমার গ্রামে বিয়ে হয়েছে। আগে হয়তো এত কিছু আমি জানতাম না বা এত কিছু পরিষ্কার টরিষ্কার আমি করতেই পারতাম না। শহরের মেয়ে আমি, গ্রামের বউ হয়ে এসেছি। না দেখা না জানা কাজগুলো এখন আমি করতে কিন্তু শিখে গেছি। এই জায়গাটা হতে পারে ক্ষেত, যেহেতু আমাদের ঘরের দুয়ারের সামনাটাই পড়ে, দরজাটা খুললে পরেই দেখা যায় এত পরিমাণ নোংরা। তবে এই নোংরাগুলো এতদিন ছিল না, যেহেতু এতদিন এখানে ক্ষেত ছিল। কিন্তু বলতে পারি না আজকে 10-15 দিনের মধ্যে কে জানি এত পরিমাণে এখানে এসে প্লাস্টিক আরও কত রকমের জাবরা এখানে ফেলে দিয়ে গেল। মানে এগুলো একদিনে না, অনেক দিনে হয়েছে আর কি এতগুলো জাবরা। তো আজকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে আর কি জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর এক জায়গায় জড়ো করে ওই তো জ্বালিয়ে দিলাম। এইদিকে দেখলাম আমাদের বাউন্ডারির টিনে দেখো কত পরিমাণ লত উঠেছে। তো এই লতগুলো আর কি আমি একটু করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ভালো লাগে না না দেখতে। এতদিন তো ধরো এদিকে আসতে পারিনি, তার জন্য দেখা যায়নি। এখন যখন আসতে পেরেছি আর কি, এখন আর এতটা নোংরা হতে দেব না। আর এইদিকে তো আমাদের বাউন্ডারির অবস্থা নেই, তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেহেতু তুফানে ভেঙে গিয়েছিল। কিছুদিন গেলে পরে হয়তো আবার বাউন্ডারিটাকে ধরতে হবে, মানে ঠিক করাতে হবে আর কি। সে টাকা পয়সার ব্যবস্থা না করে তো আর করানো যাবে না, তাই না? তো আমার মিষ্টি বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি লম্বা করছি না। এখন সময় বেজে গেছে 12:30টার মতো, এখান পর্যন্তই রাখবো। এখন গিয়ে স্নান করব আর ভাতটা নিয়ে বসে যাব, কেননা আজকে সকাল থেকে আমি কিন্তু ওই মুড়ি আর খেজুরের মিষ্টিটাই পেটে আছে, আর এখনো কিছু খাওয়া হয়নি। আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট তোমাদের সঙ্গে আরও একটি ঝলমলে ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো স্নান করে এসে ভাত বেড়ে নিলাম, এখন খেয়ে নেব।